মোবাইল মেকানিক শাহিন। ইউটিউব দেখে বিদেশি স্কুটার তৈরি করে তাক লাগিয়েছেন শাহিন। দীর্ঘ ৩.৫ বছর প্রচেষ্টার পর তিনি তৈরি করেছেন স্বপ্নের স্কুটার, আর নাম দিয়েছেন স্বাধীন স্কুটার। নিজের তৈরি স্কুটারে চড়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন গোটা গ্রামে, যাচ্ছেন কর্মস্থলে। বাড়ির যে রাস্তাটা আছে, বাড়িতে আসার জন্য রাস্তাটা ভালো না, আর এইখান দিয়ে যে একটা মোটর বাইক নিয়ে ঢুকবো ওই রকম পরিবেশও নাই। ওই চিন্তা ভাবনা থেকে যে আমার মাথার মধ্যে ঘুরছিল আমি কি এমন জিনিস বানাতে পারি যেটা দিয়ে আমি নিজে যাতায়াত করতে পারবো, ওজনেও খুবই হালকা হবে, আমি নিজে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো এবং আমার বাড়ির রাস্তায় আমি ঢুকতে পারবো। ওই চিন্তা ভাবনা থেকে আমি এটা বানিয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইউটিউবের মধ্যে তো আসলে দেখা একটা জিনিস আর প্র্যাকটিক্যাল করাই আরেক জিনিস। প্র্যাকটিক্যাল করতে গিয়ে আমার অনেক টাকা ব্যয় হয়েছে, তবে একটা যেহেতু আমি বানিয়ে সফল হয়েছি, এখন আমি আশাবাদী যে কম প্রাইজে আমি এটা সবার কাছে ছড়িয়ে দিতে পারবো যদি আমি আর্থিকভাবে সহযোগিতা পাই। সড়কে চলাচলের ক্ষেত্রে এটার মধ্যে কোনো রিস্ক নাই আমি মনে করি। আমি ব্যবহার করতেছি প্রায় ৪-৫ মাস যাবত আমি নিজে ব্যবহার করতেছি। দুর্ঘটনা তো আসলে সব জিনিস দিয়েই ঘটে, এটা যেহেতু নতুন একটা জিনিস, এটা আসলে 2 থেকে 1 দিন একটু টেস্ট ড্রাইভ দিয়ে এটা জিনিসটা আয়ত্তে আনতে হবে। নরসিংদীর পলাশ উপজেলার দড়িহাওলাপাড়া গ্রামের আসমত আলীর ছেলে শাহিন। মধ্যবিত্ত পরিবারের ছেলে শাহিন পেশায় একজন মোবাইল ফোন মেকানিক। 2021 সালে ইউটিউবে ভিডিও দেখে স্কুটারে তার চোখ আটকে যায়। সিদ্ধান্ত নেন নিজেই তৈরি করবেন এমন স্কুটার। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। দীর্ঘ প্রায় 2.5 বছর প্রচেষ্টার পরে তৈরি করেছেন স্কুটার। আর এই স্কুটারে ব্যবহার করা হয়েছে উন্নত মানের মোটরসাইকেলের চাকা ও বাইসাইকেলের হাতল। স্কুটারের বডি স্টিল দিয়ে নিজেই তৈরি করেছেন শাহিন। 35 সিসি গ্যাসোলিন ইঞ্জিনের 1 লিটার পেট্রোল বা অকটেন দিয়ে প্রায় 30 থেকে 35 কিলোমিটার অনায়াসে যাতায়াত করা যায়। স্কুটারটি সচল করতে বিভিন্ন সময়ে বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করতে গিয়ে তার খরচ হয়েছে প্রায় 2 লাখ টাকা। তবে বর্তমানে 25 থেকে 30 হাজার টাকা হলেই স্কুটার তৈরি করে দিতে পারবেন বলে তিনি জানান। প্রায় 2 লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে, এটা গবেষণা পারপাসে আমার খরচ হয়েছে। আর এখন যদি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় তাহলে এটা 30,000 টাকা, 25,000 টাকা, 20,000 টাকাও দেওয়া সম্ভব, এমনকি আরও বেশি টাকাও দেওয়া সম্ভব। এটা সম্পূর্ণ কাস্টমাইজের উপরে ডিপেন্ড করবে। সরকারের কাছে আমার একটা দাবি থাকবে যে আমাকে যদি রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হয় তাহলে এটা বাণিজ্যিকভাবে উৎপাদন করা যাবে এবং এটা মানুষের যাতায়াতকে খুবই সহজ করে তুলবে। প্রথম দিকে স্কুটার তৈরির বিষয়ে পরিবারের কাছে পাগলামি মনে হলেও এখন তার সফলতায় বেশ খুশি বাবা মা। যে কাজ করতেছে এই কাজ তো মোটামুটি আজকে 2 বছর যাবত নিয়ে এটা গবেষণা করতেছে বা দিনে রাতে পরিশ্রম করে মনে করেন যাই কিছু করতেছে। তো এটা করাতে মনে করেন নিজের কাছে গর্ব লাগে এবং আশেপাশের মানুষরা দেখতেছে, জানতেছে। আশা করি সামনে আরো ভবিষ্যৎ কিছু করব, ভালো করব। সবাই যদি একটু তার সহযোগিতার হাত বাড়ায় দেয় তাহলে আরো কিছু করার চিন্তা ভাবনা তার আছে। দিনে রাতে খাওয়া নাই, দাওয়া নাই, কোনো গোসল নাই, কিছু নাই, যে আসে না যে 1 ঘন্টা রেস্ট নেই বা 2 ঘন্টা পরে কাজ করি, এইটা না। সারা দিনে রাতে পরিশ্রম করে এটা করছে। যাই হোক করাতে এটা আমিও খুশি, এলাকার বাসীও খুশি। তো আপনারাও ভালো থাকবেন আর তার দিকে একটু সহযোগিতার হাত বাড়াইলে তো ভবিষ্যৎ যাতে আরো ভালো কিছু করে দেখাতে পারে বা করে দিতে পারে এরকম আশাবাদী করি। প্রথম মনে করছি পাগলামি করতেছে বুঝছেন, কিন্তু পরে দেখতেছি দেখা গেল না, ও দিনে দিন কাজ করতে 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 একসময় 3 বছর লাগছে আর এই কাজটা শেষ করতে। ও চাইতেছে যে এটার থেকে আরো ভালো কিছু করার জন্য। আলা যদি সরকার কিছু সহযোগিতা করে তাহলে আমার ছেলে আরো পরে মানে সামনের দিকে আগে যেতে পারবো। ও দিন রাত 24 ঘন্টাই মনে করেন যে এটার পিছনে শ্রম দিছে। দোকানে গেছে, দোকানেও শ্রম দিছে, আবার বাড়িতেও শ্রম দিছে। শ্রম দিয়ে মনে করেন দিন রাত না ঘুমাইয়া তারপরে এটা মানে সাকসেসফুল হয়েছে। সবাই দেখতে আসতেছে, সবাই প্রশংসা করতেছে, তার সাথে আমারও খুব ভালো লাগতেছে, আমার গর্ব লাগতেছে। শাহিনের এমন স্কুটার তৈরির সাফল্যে আনন্দিত এলাকাবাসীও। শাহিন ছেলে হিসাবে খুবই ভালো। ও দেখতাম মোবাইল মেকানিক্স, তো পাশাপাশি ও এটা নিয়ে গবেষণা করতেছে। করতে 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 এক সময় দেখা গেল সে পুরা এটাকে প্রতিষ্ঠিত করে বলেছে। তেমনিতে দেখা গেছে এলাকাতে যদি ওর মতো কাউকে সহযোগিতা করা হয়, সরকারিভাবে যদি অনুদান পায়, তাহলে সে আরও ডেভেলপ হবে এবং এলাকাবাসীর আরও ছেলেরা তার দেখা দেখি
তারা উৎসাহিত হবে। লেখাপড়া বাদ দিয়ে সে টেকনিশিয়ান হিসেবে মোবাইলে ভালো একটা সুনাম আছে তার। পাশাপাশি সে যে এই জিনিসটা আবিষ্কার করছে এটা আমরা ভাবতে পারি নাই। এমন একটা সুন্দর আবিষ্কার যেটা একজন সাধারণ মানুষের প্রত্যেকের ঘরে এই জিনিসটা দরকার। এখন তো বাইসাইকেলের যুগ চলে গেছে, এখন সব ডিজিটাল, বাংলাদেশ অনেক আগে গেছে। এই জিনিসগুলো যদি আরও সহজলভ্য এবং অ্যাভেলেবল করা যায় তাহলে আমার মনে হয় যে সাধারণ মানুষ উপকৃত হবে। বিশেষ করে আমরা যেহেতু দরিদ্র মানুষ, বিভিন্ন এনজিও বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যদি ওদেরকে কিছু অনুদান, আর্থিক সহযোগিতা করতো তাহলে আমার মনে হয় যে সে আরও আগাইতে পারতো এই জিনিসগুলো এবং আরও কম মূল্যে দিতে পারতো। যতটা আশা করছিলাম যে হ্যাঁ এটা কি করতেছে, তখন দেখা গেল যে না, এক পর্যায়ে সে এটা সবার মাধ্যমেই দেখা গেল যে ভালোই করতেছে, যে না খুবই ভালো হয়েছে। যতটুকু আশা করছি তার সাথে দ্বিগুণ ভালো হয়েছে। এক দেড় 2 বছর ধরে দেখতেছি একটা পাগলামি করতেছে, এক সাইকেল বানাইবে মোটর সাইকেলের মতন ইঞ্জিন সিস্টেমে, এই দিনে রাত্রে দিয়ে কাজ করে খালি। আর আমি বলি কি করস বাড়ি ঘরে ভিতরে, রাত্রে ঘুমাইতে পারি না, কি করস না করস কতদিন ধরে পরে। তারপরও হ্যাঁ একটা বাতি যায়, এই কারণে কিছু কই না, করতে থাক। এই মিলে করতে 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 এখন দিয়ে কিছুদিন দূরে হ্যাঁ এটা চালাইতেছে রাস্তা দিয়ে। চালানোর মাধ্যমে মেলা দিয়ে সমাজের সবাই হারে দিয়ে এটা তামসাই হ্যাঁ সাইনি কি বানাইলো। এর আর্থিক অবস্থা দুর্বল, এখন যদি রাষ্ট্রে সরকারে যদি আর একটু সহযোগিতা করে এই ব্যাপারে তাহলে মনে হয় এটা মানুষের হাতে হাতে পৌঁছাই দিতে পারবে, এরকম এর পরিকল্পনা আছে। সরকারের একটু সহযোগিতা হলে আর কি হ্যাঁ এর যে স্বপ্নটা আর কি বাস্তবায়ন সঠিক হবে। তরুণ এই উদ্ভাবকের মেধাকে কাজে লাগিয়ে স্কুটার তৈরিতে দেশের এক নতুন দুয়ার উন্মোচন হবে বলে আশা সবার।